দিদি, যে মেয়েটাকে তুমি সহ্য করতে পারো না তার জন্য আবার কেক নিয়ে এসেছো, ব্যাপারটা কি বলো তো? আমরা তো জন্মদিন পালন করতেই চাই না। আই লাভ ইউ রূপা আন্টি, তুমি খুব ভালো। আমার শরীরে এরকম জ্বালা করছে কেন? হঠাৎ করে কি হলো? প্রথমবার আমার বার্থডেতে এত সুন্দর কেক এসেছে। তোমার কাছেও খুব আনন্দে থাকে। মানুষ ভালো করছে না খারাপ করছে সেটা তো তার মুখ দেখে বোঝা যায় না, কিন্তু আজ যা তুমি করেছো সেটা খুব ভালো করেছো। হয়তো এর আগে তুমি কিছু খারাপ কাজ করেছো। দাদু, আপনি এটা কি বলছেন? পরিস্থিতি বলছে। আমি আসছি। বড় দাদু দাঁড়াও না, কোথায় যাচ্ছো? দেখো মা, আমি জানি কেক ৮টার সময় কাটা হবে, তার আগে আমি চলে আসব। এরকম অদ্ভুত কথা উনি কেন বললেন? রূপা আন্টি, বাবা আমার সাথে কেকটা কাটবে তো? সোনা, রূপা আন্টি তোমাকে প্রমিস করেছে না যে আজ সন্ধেবেলা তুমি আর বাবা একসাথে কেক কাটবে। এই কেকটা কাটা হবে রম্ভা, আর তারপর হবে বুম। এটা কেক নয় রম্ভা, বুম। বম? তুমি খুব ভালো আর খুব মিষ্টি। আজ পর্যন্ত কেউ আমার জন্য এত করেনি। তুমি সত্যি খুব ভালো। বম? দিদি, কিন্তু বুলবুল তো ইনজিওর্ড হয়ে যেতে পারে, আর যদি বাই চান্স মরে যায়? মরতে তো আমি ওকে দেব না রম্ভা, সেও খণ্ড বিখণ্ড হোক বা আঘাত লাগুক, দোষ তো রূপার উপর আসবে, কারণ এই কেকটা তো ওই নিয়ে এসেছে না। আর তারপর দেব নিজে ওকে এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেবে। যতক্ষণ সাথে ছিল ততক্ষণ ঠিক ছিল রম্ভা, বিরুদ্ধে চলে যাওয়ার সাহস হয় কি করে? মোহিনী নাম আমার, এই বাড়ি থেকে তো ওকে যেতেই হবে, আর তাও আমার বিয়ে হওয়ার আগেই।
দেববাবু ক্ষমা করে দিন আমাকে, ভুল হয়ে গেছে। কোনো ব্যাপার নয় কাকা, এইসব বড় বড় পার্টিতে ছোট ছোট ভুল হয়েই যায়। আর উনি আছেন তো, এবার ওনার মেয়ে খুব খুশি হবে যে ওর বাবা আজকে কেকটা নষ্ট হওয়া থেকে বাঁচিয়েছে। তবে অর্ধেক কেকটা তুমিও বাঁচিয়েছ। গুড, নিজের কাজ ভালো করে করছো তুমি। প্রশংসাটা রাগ দেখিয়ে করে, ঝগড়ুটে পান্ডে। এই রূপাকে কোথাও দেখতে পাচ্ছি না। কেউ চলে আসার আগে আমি কেকটা পাল্টে দিই। আপনি এখানে? এখন তো মাত্র 7:30 বাজে মোহিনী ম্যাডাম, কেকটা তো 8টার সময় কাটা হবে। তো আপনি যান, টাইমে আসবেন। টাইমের আগে কেকটা খাওয়াও যাবে না আর নষ্টও করা যাবে না। কি হলো, আমাকে খুব বোকা ভেবেছিলেন নাকি? অনেকগুলো পার্টি আমি অ্যারেঞ্জ করেছি, প্রতিটা বাড়িতেই কিছু না কিছু নাটক হয়। আমি সেটা সামলাতে জানি। আমি নাটক করছি মনে হচ্ছে। তোমার কি মনে হলো আমার কিছু করার জন্য এই কেকের প্রয়োজন? আরে যখন কেক যে কাটবে তার হাতই থাকবে না, তাহলে কেক কাটবে কি করে? মানেটা কি? খালি এটা আমি তো ভুলেই গেছি। এটাতে যে মৌমাছিগুলো ছিল না, সেটা তো আমি বুলবুলের আলমারিতে ছেড়ে দিয়েছি। এবার ওই মৌমাছিগুলো ওর জন্মদিনের আউটফিটে ঢুকে যাবে, তারপরও সেই জামা পরবে, আর তারপর এটা কি করে করতে পারেন আপনি, তাও আবার একটা ছোট বাচ্চার সাথে? কারণ ভালোবাসায় আর যুদ্ধে সবই মেনে নেওয়া যায়, আর এটা তো আমার কাছে যুদ্ধই। রূপা আন্টি বাঁচাও, মৌমাছিরা আমায় কামড়ে দেবে। রূপা আন্টি!
কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। সোনা, তুমি তুমি ঠিক আছো তো? কোনো মৌমাছি তোমায় কামড়ায়নি তো? দেখাও। না রূপা আন্টি, তুমি আমায় বাঁচিয়ে দিয়েছো, থ্যাংক ইউ। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। ও নো, তোমাকে তো মৌমাছি কামড়ে দিয়েছে। সোনা, আমি ঠিক আছি। না, দাঁড়াও। এসো, বসো। আরে বসবে তো। তোমার সাথে মাত্র কিছুদিন হলো দেখা হয়েছে, তাও কেন যেন মনে হয় তুমি আমার নিজের। তোমার ব্যথা করছে না তো আন্টি? একদম না, তোমার হাতে তো জাদু আছে। তুমি ওষুধ লাগিয়ে দিয়েছো, আমি একদম ঠিক হয়ে গেছি। সত্যি? একদম। আজ আমার বাবাও আসবে, বাবার সঙ্গে কেক কাটবো আমি। কিন্তু তোর বাবা কোথায়? কোথাও দেখতে পাচ্ছি না তো।
বাবা, এটা আমার জন্য এনেছো? সরি বাবা, তুমি তো পছন্দ করো না, তাই না? সোনা, এবার কেক কাটার সময় হয়ে গেছে তো যাই। চলো। রূপা মা, তুমি অসম্ভবকে সম্ভব করেছো মা। আশীর্বাদ করি তুমি সুখী হও মা। এত তাড়াতাড়ি আশীর্বাদ করবেন না, এখনো তো আরো দুটো জিনিস বাকি আছে। আরো আছে? হ্যাঁ আমি কেকটা কাটবো? হ্যাঁ সোনা বুলবুল, সবাই তোমার জন্যই অপেক্ষা করছে। কিন্তু বাবা কোথায়? হ্যাঁ, আমি চলে এসেছি। বাবা, তুমি কোথায় গেছিলে? একটা দরকারি কাজে গিয়েছিলাম। অনেক কথা হয়ে গেছে, চলো গিয়ে এখন কেকটা কাটি। হ্যাঁ হ্যাঁ, কাটো। সোনা বুলবুল, তুমি রেডি তো? চলো, 3, 2, 1, গান গাও সবাই। দিদি, কানটা বন্ধ করো, বমটা এক্ষুনি ফাটবে। শুনুন, মেয়ে হয় আপনার, ওকে শুভেচ্ছা জানান, আদর করুন। আমি জানি আপনার সেটা ভালো লাগবে না, কিন্তু বুলবুলের ভালো লাগবে। আর কখনো কখনো নিজের লোকের জন্য কিছু কিছু কাজ করা উচিত। রম্ভা ওখানে সবাই সংকটে থাকবে, আর এখানে আমরা মিষ্টি মুখ করব। হ্যাঁ, শুরু করি? রেডি দিদি? সোনা, প্রথমে ফুঁ দিয়ে মোমবাতিটা নিভিয়ে দাও।